মৌসুমের শেষের দিকে ভারী বৃষ্টি আশীর্বাদ হয়ে ধরা দিয়েছে ইয়েমেনের কৃষকদের জন্য। বলছেন, বৃষ্টিতে একদিকে কমেছে সেচ খরচ, অন্যদিকে বাম্পার ফলন কমাচ্ছে খাদ্য নিরাপত্তার ঝুঁকি। স্বাবলম্বী হওয়ার স্বপ্ন দেখাচ্ছে কৃষকদের। বিস্তীর্ণ মরুপ্রান্তরের যেদিকে চোখ যায় এখন কেবলই ফসলের সমারোহ। মাঠগুলো এখন পরিপূর্ণ গম, বার্লি, যবের মতো ফসলে। ঘরে তুলতে ব্যস্ত ইয়েমেনের কৃষকরা। এই এলাকায় আমরা যে ফসলগুলি চাষ করি তার মধ্যে রয়েছে গম, বার্লি, মসুর, সূক্ষ্ম হলুদ ঝাল, মটরশুঁটি, মেথি এবং সব ধরনের ঝাল। এই মৌসুম খুবই ভালো কেটেছে, প্রচুর বৃষ্টিও ছিল। এটি আমাদের গম, বার্লি এমনকি আলু চাষে উৎসাহ দিয়েছে। ফলনও হয়েছে বেশ। ঈশ্বরকে ধন্যবাদ। ক্রমবর্ধমান খরায় যখন চোখ রাঙাচ্ছিল খাদ্য নিরাপত্তার ঝুঁকি, তখন বর নিয়ে আসে ভারী বৃষ্টি, কমে আসে সেচের খরচও। ইয়েমেনে একটি গুরুত্বপূর্ণ ফসল যব, যার যোগানে আমদানিতে খরচ হয় বিপুল অর্থ। তবে এবার উৎপাদনে স্বাবলম্বী হওয়ার আশা করছেন কৃষকরা। পুরো ইয়েমেন জুড়ে বেশিরভাগ কৃষক যব চাষ করে, কারণ এটি খাদ্য হিসেবে উপকারী। বেত খাওয়ানো হয় পশুদের, খাওয়ানোর জন্য দরকারি। এছাড়া এর শিকড়ও জ্বালানি হিসেবে ব্যবহৃত হয়। আমরা বার্লি এবং গম চাষ করেছি, এখন আছি জব কাটার মৌসুমে। ফলন যা পেয়েছি এবার আর আমদানি করতে হবে না। আশা করছি স্বয়ংসম্পূর্ণতা অর্জন করতে যাচ্ছি আমরা। এর মধ্যে রাজধানী সানার বিভিন্ন বাজারে উঠতে শুরু করেছে শস্যজাত নানান পণ্য, যার মধ্যে গম, বার্লি অন্যতম। মামুন উর রশিদ, চ্যানেল 24।